স্বার্থ ছাড়া কিন্তু কেউ কোনো রকম কোনো ধরনের কোনো কাজ করে না। এই স্বার্থ আছে বলে বিধায় আপনি সামনে কিন্তু অগ্রসর হইতেছেন। স্বার্থ যদি না থাকতো আপনি জীবনেও সামনে অগ্রসর হইতেন না। এখন কথা হইতেছে যে আপনি ভাবতেছেন যে শুধু স্বার্থ মানে শুধু বন্ধুদেরই স্বার্থ থাকে, কিংবা শুধু গার্লফ্রেন্ড জিএফ এদেরই সেই স্বার্থ থাকে। সেটা কিন্তু এমন না। আপনার আপন ভাই, এমনকি আপনি শুনতে অবাক হবেন কিন্তু এটাই বাস্তব, আপনার আপন পিতা, আপনার আপন মাতা আপনাকে যে এই ছোটবেলার থেকে মানুষ করতেছে এই পর্যন্ত, ওদের কিন্তু একটা স্বার্থ আছে বলেই আপনাকে এত টাকা পয়সা খরচ করিয়ে এত দূর মানে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমেরিকা, লন্ডন, কুয়েত লেখাপড়া করাইতেছে এত টাকা খরচ করে। আপনি কি ভাবতেছেন এমনি এমনি আপনার পেছনে এত টাকা ঢালতেছে তারা? না ভাই, এটা যেটা ভাবতেছে একদমই ভুল। তাদের একটা স্বার্থ আছে, তাদের একটা স্বার্থ আছে বলেই কিন্তু আপনার পেছনে এত টাকা ঢালতেছে। স্বার্থটা যদি না থাকতো তাহলে জীবনও আপনার পেছনে চায় না পয়সা খরচ করতে না। আপনাকে ছোটবেলার থেকে মানুষ করেই বা একটুখানি বড় করেই কিন্তু তারা কাজে ঢুকিয়ে দিত যে পড়ালেখা করাইতেছি, একটু কোনো কাজে আইবে না তো ওর পড়ালেখা করায় কোনো লাভ নেই, এখন থেকে মাঠে জন খাটুক, মানে করুক। কিন্তু তাদের স্বার্থ আছে যে এ একটু বড় কিছু হবে। আমি যত সম্ভব বলতে চেষ্টা করি যে বড় একটা কিছু হবে, তখন এ আমাদেরকে মানে আমরা যখন মুরব্বী হয়ে যাব, বুড়ো হয়ে যাব, তখন আমাদেরকে খাওয়াইবে কে? এরা আমরা বড় মানে কিছু একটা বানাই বা লেখাপড়া খরচ পাতি চালাই এদেরকে একটু উচ্চ মানে করি আর কি, তখন যখন একটা ভালো চাকরি বাকরি করবে তখন আমাদেরকে খাওয়াবে। এই স্বার্থর জন্যই কিন্তু আপনাকে এসে এত টাকা পয়সা আপনার পেছনে ঢেলতেছে, এর ব্যতিক্রম কেন কিচ্ছু না। এখন কথা হইতেছে আমাকে আপনাকে যে আল্লাহ বানাইছে এবং বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করছে, তারও কিন্তু একটা মানে স্বার্থ আছে আর কি। হ্যাঁ, স্বার্থ ছাড়া কিন্তু মানে বিনা স্বার্থে কিন্তু সে আমাদেরকে পাঠায় নাই। স্বার্থ আছে বলেই কিন্তু বিদায় পাঠাইছে এখানে। তার স্বার্থটা কি? তার স্বার্থটা হচ্ছে যে আমি আমার এই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাই, তারা আসবে, দুনিয়াতে আসে আমাকে ইবাদত বন্দেগী আমার গোলামি দাসত্ব করবে, এই কারণে। ঠিক শুধুমাত্র কিন্তু এই কারণেই আপনাকে প্রেরণ করছে, তাছাড়া কিন্তু কিচ্ছু না। এখন কথা হইতেছে আপনি আপনার বাপ মায়ের কথা শুনে চাকরি বাকরিতে ঢুকে যাচ্ছেন, পড়ালেখা করতেছেন, কত কিছু করে বেড়াইতেছেন। আল্লাহ যে তোমাকে সৃষ্টি করছে, সৃষ্টি করতে দুনিয়াতে পাঠিয়ে যে তোমাকে ইবাদত বন্দেগী করতে বলছে, আর তুমি কি করে বেড়াইতেছো একটু ভাবো। তুমি কি করে বেড়াইতেছো? বিভিন্ন রং তামাশা, আড্ডা, ফিতনা, ফেসাদে, বিভিন্ন কাজে তুমি জড়িত আছো। এমন কোনো কাজ নাই যে তুমি সেই কাজে জড়িত নাই। তুমি যুবক, এটা ভুলে যেও না যুবক, তোমার এই জিন্দেগি কত দিনের? সর্বোচ্চ ধরলাম 60 থেকে 70 বছর, এর কিন্তু বেশি কিন্তু একটি বেশি হলেও হতে পারে, কিন্তু সর্বোচ্চ ধরে নেই, এতটুকু নেই। এর আগেও কিন্তু মরে যেতে পারেন। আবার আপনি ভাবতেছেন যে আমার তো এখনো বড় ভাই বেঁচে আছে, আমার মানে ফাদার বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে, আমার দাদি আমার দাদা বেঁচে আছে, আমি এখনো মরবো না, আমি এখনো মানে ওদের পর্যন্ত পৌঁছে তারপরে মরবো। আপনি কিন্তু এটা ভাবতেছেন, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। আমাদের সমাজে আজকে এমন হয়ে গেছে যে যুবকরা ভাবে যে বৃদ্ধ বয়সে এসে তারা আরামাইসে আমল করবে মসজিদের ওই কোনায় বসে বসে। আরে তুই যে ওই যে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেই, এটার গ্যারান্টি কি বল? কি বলবো যুবক, একটা কথা মাথায় নেন, একটা কথা একটা রাত ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে দেখেন, দেখো
ওই যে মসজিদের লাশের খাটটা কিন্তু তোমার অপেক্ষায় আছে যুবক। আর তুমি এখনো রয়েছে দুনিয়ার রং তামাশাই। কলেজে যাইতেছো, মাধ্যমিক বিদ্যালয়ে যাইতেছো, ইউনিভার্সিটি যাইতেছো, কি করতেছো তুমি? কি করতেছো তুমি? কি লেখাপড়া করতে চাইতেছো ওখানে? জীবনেও না। তুমি ওখানে তো লেখাপড়া জীবনেও করতে চাইতেছো না। তুমি ওখানে যাইতেছো, ওই যে নারী আছে, নারীদেরকে দেখবা, তাদের দেখে একটু মজা নেবা, তাদের সাথে গল্প করবা, আড্ডা দেবা, প্রেম প্রীতি ভালোবাসা করবা। এই কারণে তুমি যাইতেছো। তুমি পড়তে জীবনেও যাইতেছো না কলেজে। আজকে এমন হয়ে গেছে দুনিয়ার পরিস্থিতি, আমাদের যখন মাদ্রাসা ছুটি দেয় তখন আমরা কি হই, মানে এক সপ্তাহ আগের থেকে এত পরিমাণ খুশি হই, সেটা মানে আর কি বলে বুঝতে পারবো না। আমাদের ঈদেও এত খুশি হই না আমরা। আর আজকে যখন ওই যে আপনার কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটি যখন ছুটি দিয়ে দেয়, ছুটির ঘোষণা চলে আসে, অমুক সময় ছুটি হবে, সেই সবার মুখ কালো হয়ে যাবে, একদমই কালো হয়ে যাবে। ছুটি হয়ে যাচ্ছে, বাসায় কি করবানি এতদিন, কিভাবে সময় পার করব, বিভিন্ন চিন্তা এরকম মাথায় চলে আসে তাদের। তারা আসে কান্না করে ছুটি দিলে। তাহলে কি বলবো ভাই বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কি করতে পাঠাইছে, আর আমরা এসে কি করতেছি একটু বলেন, ভেবে দেখেন একটু। আমরা যেগুলো করতেছি এগুলোর দ্বারা কি আমরা জাহাজ দিতে পারবো জীবনেও? একটু বলেন। আমার তো মনে হয় না যে আমরা যে মাদ্রাসার পরিবেশে থেকে, চার দেয়ালের ভিতরে আটকে থেকেও আমি তো পারবো না, আমরা তো পারবো না, আমরা তো জাহান্নামের আগুন জীবন সহ্য করতে পারবো না। বা আমাদের ঠিকানাটা কোথায় হবে আমরাও ভেবে পারতেছি না। আর তোমরা এই দুনিয়ার রং তামাশা বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে নামাজ কালাম তো নেই, আমরা তো নামাজ কালাম পড়ি, আপনাদের তো নামাজ কালাম নেই, আরো বিভিন্ন খারাপ বেয়াবানা কাজে তোমরা লিপ্ত হইতেছো। এর দ্বারা কি তোমরা পাবা জান্নাত? জীবনেও না। তোমরা যেটা ভাবতেছো সেটা কিন্তু না। তোমরা ভাবতেছো যে বৃদ্ধ বয়সে আমল করবো আরাম আইসে, না ভাই, অর্থাৎ তুমি বাঁচবা, তোমার গ্যারান্টি আছে? জীবনেও না। আর তোমার সেই বয়সে সেই ইবাদত বন্দী কবুল হবে এটাকে কিভাবে ভাবলে? তুমি এখন কি শিখতেছো না? এখন এই গান বাজনাই যাইতেছো, কি গান বাজনা শিখতেছো, রাত্রে কানের ভেতরে হেডফোন পরিয়ে গান বাজনা শুনতেছো, এর দ্বারা আপনি মানে জান্নাত হাসিল করবেন? ভাই, নামাজের অনেক নিয়ম কানুন আছে। ইসলাম এত সহজ না, যতটা সহজ ভাবতেছেন ইসলাম ততটা সহজ না। এই জন্য ভাই বলি, ইসলামের কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে মেনে চলি আমরা। এই যে সূরা আছে এগুলো ঠিক করি, কমপক্ষে 10টা সূরা ঠিক করে রাখি আমরা, ঠিক করি। পাশাপাশি নামাজটা তো পড়ো অন্তত, তোমার পক্ষে যত গুনার কাজই করি না কেন নামাজটা তো পড়ি। নামাজ কিন্তু অনেক গুনার কাছ থেকে বিরত রাখে। এই জন্য বলতেছি ভাই, এই দুনিয়ায় কয়দিনে হায়াত পাইছেন আপনি? বললামই তো, কয়েকবার বলছি, সর্বোচ্চ 60 বছর 70 বছর, এর বেশি না। আপনার জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করতেছে, যেখানে সুখ আর সুখ, আরাম, মানে আরাম আয়েশের কোনো অভাব নাই। এই জন্য ভাই আমি বলি কি, সমস্ত কিছু বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এক আল্লাহর পথে ফিরে আসি আমরা, তার ইবাদত বন্দী করি। আল্লাহ তাআলা যা কিছু বললাম এবং শুনলাম এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি মাফ চেয়ে গেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। অনেকে বলতে পারেন যে তুই এত খারাপ, তুই এত মানে ইয়ে করে বেড়াস, তারপর তোর মুখ থেকে এসব কথা কি করে বেরোচ্ছে বল? মানুষ সবসময় এক থাকে না, মানুষ বলতেই পরিবর্তনশীল। এই জন্য আমি চাচ্ছি যে বাণীটা পৌঁছে দেওয়ার জন্য তোমাদের নিকট এই কারণে বলতেছি। ভালো থাকবেন, বাই।